আসমানি কিতাব 104টা, ওই 104টার মধ্য থেকে 103টা পর্যন্ত যা ছিল এগুলো আল্লাহর আসমানি কিতাব, ঠিক আছে। তবে আল্লাহ তাআলার কোরআন যেদিন নাযিল হয়েছে, যেদিন আল্লাহর পক্ষ থেকে আল্লাহ পাক রব্বুল আলামিনের কালাম কোরআন মাজিদটা নাযিল হয়েছে, ওদিন থেকে আর যত আসমানি কিতাব ছিল সবগুলোর উপর বিশ্বাস স্থাপন রাখতে হবে। হ্যাঁ, এটা আল্লাহর কিতাব, এটা আল্লাহর কালাম, বিশ্বাস রাখতে হবে। আল্লাহর পক্ষ থেকে এসেছে, বিশ্বাস রাখতে হবে। তবে ওই কিতাবগুলোর উপর আমল করা যাবে না। সম্মানিত উপস্থিতি, বাবাজি আমার কথাগুলো শুনেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের কোরআন সম্পর্কে আলোচনা করব। আমার নবী ডাকতে বলেন, আমি রাসূলের উপর যে কিতাবটা নাযিল হয়েছে রে, এই কিতাবটা নাযিল হয়েছে আর কোন নবী আসবে না। আনা খাতামুন নবিয়্যিন লা নবিয়্যা বাদি, যেহেতু আমার পর আর কোন নবী আসবে না রে, শেষ কিতাব নাযিল হয়ে গেছে। আসমানি কিতাব সর্বশেষ কিতাব, সর্বশ্রেষ্ঠ কিতাব আল কোরআন নাযিল হয়ে গেছে। কিয়ামত পর্যন্ত আর কোন নবী রাসূল আসবে না। সুতরাং কিয়ামত পর্যন্ত যত মানুষগুলা থাকবে, আসবে আমার এই কালাম, আল্লাহর কালামের উপর যারা ইবাদত করবে, আমলগুলা করবে, তার এই জমিনটা সুখময় হবে। আখিরাতের মধ্যে আল্লাহ তাআলা তাদের জন্য জান্নাত রেখে দিয়েছেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এবার আমার বাবাজিদেরকে বলবো, ও হুজুর, এই আল্লাহর কালাম যদি এত দামি হয়, বাবাজি এই কালামটা দামি, কালামটা আমার আপনার ঘরের মধ্যে নর্দমার মধ্যে যে পড়ে আছে, বুঝি ধরার মধ্যে সুযোগ হয় না। আপনারা আজকে এই মাহফিল থেকে যাওয়ার পর বাড়িতে চাইলে দেখবেন, আপনার ঘরে যদি কোরআন মাজিদ থাকে, ওই যে তাকের উপর, শোকেসের উপর, আলমারির উপর রাখছে, ময়লা আবর্জনা ধুলা বালি করতে করতে 1 ইঞ্চি হয়ে গেছে, অনেক বালু বড়িয়া গেছে, কিন্তু আল্লাহর বান্দার কোরআন মাজিদটা ধরার সময় হয় নাই। আল্লাহর বান্দীদের কোরআন মাজিদটা একটু পরিষ্কার করার সুযোগ হয় না। বাবাজি, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। যেই কোরআন আল্লাহ তাআলা নাযিল না করলে এই পৃথিবীর কিছুই তৈরি করতো না, যেই নবীকে না বানাইলে পৃথিবীর কিছুই তৈরি করতো না, ওই নবীর উপর শ্রেষ্ঠ কিতাব আল কোরআন আমার ঘরের মধ্যে অবহেলিত অবস্থায় আছে। এজন্যই আমাদের উপর বিপদ আসে, কথা ঠিক না বেঠিক? আমার বাবাজিদেরকে বলবো, এজন্য আজকের যে মাহফিলটা হইতে আছে, এটা একটা কোরআনের কারখানা, নুরানি তালিমুল কোরআন মাদ্রাসা উদ্যোগে মাহফিলটা হইতে আছে। এজন্য আল্লাহ তাআলার কোরআন এখানে তেলাওয়াত করবে। এই কোরআন তেলাওয়াতের ফায়দাটা কি এতটুকু বলবো ইনশাআল্লাহ। বাবাজি, আল্লাহু আকবার। আল্লাহ পাকের নবী জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আল্লাহ তাআলার কালামটা নাযিল হইতেছে আর তেলাওয়াত করতেছে, ওই সেই সময়, সেই তদানীন্তন সময়ে যেই মানুষটাই, যে কাফেরটাই আল্লাহ পাকের নবীর মুখ থেকে কোরআন তেলাওয়াত শুনে সঙ্গে সঙ্গে মুসলমান হয়ে যায়। সুবহানাল্লাহ। আবু জাহেল, উতবা, সাইবা, কাফেররা, বড় বড় লিডাররা যারা ছিল, এরা ঘোষণা করে দিল, খবরদার, মুহাম্মদ পাগল হয়ে গেছে, মুহাম্মদের কাছে যাইও না। আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ নামক যে আছে, এ তো পাগল হয়ে গেছে, এরা আমার ধর্মকে বিকৃত করতে আছে, এরা বলতে আছে এ নাকি আল্লাহ নবী বলে দাবি করতে আছে, খবরদার কেউ তার কাছে যাইও না। আল্লাহর বান্দারা এবার চিন্তা করলো, পাগলটাকে একটু দেখা দরকার, এই পাগলটা কার পাগল? আমার বাবাজিদেরকে বলবো, আমার নবী বিশ্ব নবী জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজনের পাগল, তিনি কে? আল্লাহু আকবার। আল্লাহর নবী ডাকলেন, উম্মতরা শুনো রে, আমাকে মানুষগুলা তখন পাগল বলিয়া বলিয়া ঘোষণা দিয়েছে রে, আমাকে পাগল বলিয়া পাথর নিক্ষেপ করেছে, কত পাথর আঘাত খাইয়া এই কোরআন তোমাদের কাছ পর্যন্ত নিয়ে গেছি। আমি নবীর ইসলামটা, আল্লাহু আকবার, আল্লাহ পাকের ধর্মটাকে তোমাদের পর্যন্ত নিয়ে গেছি, এমনিতে আসে নাই রে। তাইফের ময়দানে আমাকে পাগল বলিয়া বলিয়া মানুষগুলা, ছোট ছোট বাচ্চাগুলা লাগাইয়া দিছে, বাচ্চাগুলা আমার গায়ের মধ্যে পাথর মারো, আমার গায়ের মধ্যে কণা মারতো, পাথর মারতো, ওই কণার পাথরের আঘাতে আমার শরীরটা পুরো জর্জরিত হইয়া গেছে, রক্তে লাল হইয়া গেছে। রক্ত যখন জমিনে পড়বে বাপ, ও বাবাজি ভালো করিয়া বুঝো, আল্লাহ পাকের নবী জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রক্ত যদি জমিনে পড়তো, এই পৃথিবীর মধ্যে কোনো একটা গাছ হইতো না, কোনো একটা তরুলতা কিছুই হইতো না। আল্লাহ পাকের নবীর রক্তগুলো জমাট হইতে নিচের দিকে নামতে নামতে জুতা মোবারকের মধ্যে যখন আসছে রে বাবা, ওই জুতার
মধ্যে আসার পর আল্লাহ পাক নবী গামছা দিয়া রুমাল দিয়া আল্লাহু আকবার চাদর দিয়া মুছিয়া রাখতে আছে, কারণ জমিনের মধ্যে যদি পড়ে রে ওই জমিনটা শেষ হইয়া যাবে। এই মুহূর্তে আল্লাহ পাক নবী ডাক দিয়ে বলে, ও আল্লাহ, আমার মানুষগুলা বুঝে আমার ছিল না, আমার মানুষগুলা বুঝে আমাকে বুঝলো না, আমাকে পাগল বলিয়া আমার গায়ে পাথর মারে, আমাকে পাগল বলিয়া পাথর মারে। তবে জানিয়ে রাখিও, দুনিয়ার মানুষগুলা পাগল বলতে পারে, আসলে তো আমি একজনের পাগল। তিনি কে? আল্লাহ। আল্লাহ क्या मौजा मुर्शिद की मैं खाना में है, अल्लाह अल्लाह क्या मौजा मुर्शिद की मैं खाना में है, दोनों आलम की हकीकत एक पैमाना में है। আমার বাবাজিদেরকে বলবো, বাবা লম্বা করবো না, আল্লাহ পাকের নবী জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন তেলাওয়াত করে, কাফের পক্ষ থেকে যেই আসে আল্লাহর কোরআনটা তেলাওয়াত শুনতে দেরি, আল্লাহর বান্দার মুসলমান হইতে আর দেরি নাই। এবার কাফেররা চিন্তা করলো, এভাবে যদি হইয়া যায় সকল মানুষগুলা মুহাম্মাদের পক্ষে এসে যাবে। আবু জাহেল, উতবা, সাইবা, কাফের বড় বড় লিডাররা চিন্তা করলো কিভাবে তাকে নিষেধ করা যায়, কিভাবে তাকে ফিরানো যায়। সবাই মিলে ঘোষণা দিল, খবরদার, মুহাম্মাদের কালাম কোরআন মাজিদ যে শুনতে যাবে তার ব্যাপারে যদি ধরা পায় তাকে বিচারের আওতায় নেওয়া হবে। আমার বাবাজিদেরকে বলবো, বাবারা ভালো করিয়া বুঝো, আল্লাহর নবী জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভোর রাত্রে গভীর রজনীতে আল্লাহ পাকের নবী তাহাজ্জুদের নামাজ পড়ার পর ওই বসার মধ্যে বৈশা কোরআন তেলাওয়াত করত। কাফেররা আয়েশা আল্লাহ পাকের নবীর ঘরের চতুর্পাশ দিয়ে শুনিয়ে থাকতো, কি বলতেছে মজা লাগতে আছে, একটু আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। সবাই শুনিয়ে থাকতো, মজা লাগতে আছে। ও কাফেররা ঘোষণা দিল, আজকে থেকে যে মুহাম্মাদের ঘরের আশেপাশে দেখা যাবে তাকে বিচারের আওতায় আনা হবে, কেউ ঘরের আশেপাশে আসবে না। ও বাবা জি, ভালো করিয়া বুঝো, গভীর রজনীতে আল্লাহ পাকের নবী কোরআন তেলাওয়াত করতেছে। কাফের লিডার যারা হুকুম জারি করছে এরা আয়েশা আল্লাহ পাকের নবীর ঘরের চতুর্পাশ দিয়া দাঁড়াইয়া আল্লাহর কোরআন শুনতে আছে। সুবহানাল্লাহ। এবার যখন কোরআন তেলাওয়াত শেষ হইছে, এবার যখন বাইর হইছে, একটু যখন অন্ধকার কাটিয়া গেছে, আল্লাহু আকবার দেখতে আছে আরেকজনের সাথে, কিরে তুই কিল্লে আইছত, এতে কর তুই কিল্লে আইছত, তুই না বিচার বলবি, তুই না বড় লিডার, তুমি না বলছিল কেউ যেন না আসে, এখন তুমি কেন আসলা? বলে খবরদার কাউকে বলিস না, যতই শুনি রে আল্লাহর কালাম, যত শুনি তত মজা লাগে। আল্লাহু আকবার কর না রে, যত শুনি তত দিলের মধ্যে মজা লাগে, যত কোরআন মাজিদটা শুনি কেমন জানি মজাই লাগতে আছে, কিন্তু বাপ দাদার বংশের কারণে মানতে পারি না, আসলে তো এটা মুহাম্মাদের কালাম না, এটা তো একজনের কালাম। তিনি কে? আল্লাহু আকবার। কাফেররা জানতো, ওই সময় বড় বড় কাফের লিডার যারা ছিল তারাও জানতো আসলে আমাদের ধর্ম যেটা বলতে আছে এটা তো আসলে আল্লাহু আকবার, মুহাম্মদ যে ধর্মের কথা বলতে আছে, মুহাম্মদ যে কোরআনের কথা বলতে আছে, এটা তো কোনো মানব রচিত নয়, এটা একমাত্র আল্লাহ রচিত। সুবহানাল্লাহ। ও বাবাজি, ভালো করিয়া বুঝাও, আল্লাহ নবীকে ডাক দিয়ে বলতেছে, ও মুহাম্মদ, এই কালামটা তুমি নিজে বানাইয়া তুমি নিজে বলতে আসো, এক একটা আয়াত তুমি নিজ থেকে বলতে আসো। আল্লাহর নবী ডাক দিয়ে বলে, রে আমার উম্মতেরা শুনো, ও আমার কাবা, আমার সাথী সঙ্গীরা শুনো রে, আমাকে এই জন্য আল্লাহ তাআলা পৃথিবীর কারো কাছে কোনো পড়ালেখা করায় নাই, আমার নবী পৃথিবীর কারো কাছে পড়েন নাই, যেটাকে আরবি ভাষায় বলা হয় উম্মি। আমার নবী উম্মি ছিল রে বাবা, খবরদার উম্মি বলিয়া মূর্খ বলিও না। আমার নবী দুনিয়ার কারো কাছে পড়ালেখা করেন নাই, একজনের কাছে পড়ছেন। তিনি কে? আল্লাহ পাক রব্বুল আলামিন নবী ডাক দেবেন, উতিতুল ইলমাল আউয়ালিন ওয়াল আখিরিন। আমার আল্লাহ আমাকে আগের যত ইলম ছিল, শেষের কিয়ামত পর্যন্ত যত ইলম আছে, সবগুলো ইলম আমার মধ্যে ঢালিয়া দিয়েছে। একটু আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। এ বাবাজি, ভালো করিয়া বুঝাও, কাফেররা যখন বলাবলি করলো এটা মুহাম্মদ নিজ থেকে বানাইয়া বলতে আছে, তো আল্লাহ পাকের নবী ডাক দেয়া বলেন, ঠিক আছে, আল্লাহর পক্ষ থেকে ঘোষণা আসলো, ও নবীজি ঠিক আছে বলেন, তাদেরকে বলেন, আপনি একটা আয়াত আপনি তো লিখতে পারেন না, একজন হাতে লেখাইয়া দেন, ওই আয়াতের পরবর্তীতে আয়াতটা তারা বানাইয়া দেখো পারে কিনা। আল্লাহ তাআলা নবী জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদ নববীর সামনের মধ্যে একটা বোর্ডের মধ্যে লিখিয়া দিয়েছে,
ইন্না আ'তাইনাকাল কাউসার। সুবহানাল্লাহ। ফাতু বিসূরাতিন মিন মিসলিহি ওয়াদউ শুহাদাকুম। ও নবীজি, আপনি ছোট্ট একটা আয়াত লিখিয়া দেন। আল্লাহর নবী, আল্লাহু আকবার, যিনি লিখতে পারে আল্লাহর নবীর সাহাবী, তার মাধ্যমে ইন্না আ'তাইনাকাল কাউসার লেখাইয়া দিছে, বলিয়া দিছে, ঘোষণা দিয়া দিছে। আমি যদি বানাইয়া বলি, তাহলে বলো তো দেখি এর পরের আয়াতটা তোমরা বানাও। একটু আওয়াজ দিয়া বলেন না সুবহানাল্লাহ। আয়াত লেখছে একটা, কি? ইন্না আ'তাইনা কাল কাউসার। ছোট্ট একটা সূরার, কনিষ্ঠ সূরার একটা আয়াত, ছোট্ট একটা আয়াত লিখে দিয়েছে। লিখে দিয়ে বলতেছে এরপর আয়াতটা তোমরা বানাও। তোমাদের এলাকার মধ্যে অনেক পণ্ডিত আছে, অনেক শিক্ষিত, যারা অনেক শিক্ষিত লোক আছে, এরা তো শের বানাতে পারে, এরা অনেক কিছু লিখতে পারে, আরবি অনেক পণ্ডিত আছে। আমি তো কাহার কাছে পড়ি নাই, আমারটা যদি নিজ থেকে বানাইয়া হয় তাহলে ঠিক আছে, আমি একটা আয়াত লিখতাম, এরপর আয়াতটা তোমরা লেখো। কাফেররা সবাই বসছে। এলাকার মধ্য থেকে কারা কারা কবিতা লিখতে পারে, এলাকার মধ্যে কারা কারা আরবি ভাবে সুন্দর পণ্ডিত আছে, আরবি পণ্ডিত যারা আছে বাবাজি, এদেরকে ডাকলো, সবাই মিলে বসছে। এরপর আয়াতটা কি হবে কেউ মাথায় ধরে না। সুবহানাল্লাহ কয় না খালি, কে আর মাথায় ধরে না এই আয়াতের পরের আয়াত কি হবে। সবাই মিলে চেষ্টা করার পর চেষ্টায় ব্যর্থ হইয়া গেছে। অবশেষে রাত্রে গভীর রজনীতে সমস্ত মানুষগুলা চলিয়া গেছে। এক বান্দা এসে লিখিয়া দিছে, লাইসাল কালামু হাযাল বাশার। এটা কোনো মানব রচিত কালাম নয়, এটা মানব রচিত কালাম নয়, এটা একমাত্র আল্লাহ প্রদত্ত কালাম। সুবহানাল্লাহ। আমার বাবাজিদেরকে বলবো, এই আল্লাহর কালাম আমার আপনার ঘরের মধ্যে যে আছে, এই অবহেলিত অবস্থার মধ্যে আছে, আল্লাহর কালামের একটা মারকাজ আমাদের এলাকার মধ্যে বলছে রে বাবা। আল্লাহ পাকের নবী কি বলে জানেননি? বুখারী শরীফের হাদিস, মুসলিম শরীফের হাদিস। আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, ইয়ারফাউল্লাহু তাআলা বিহাযিহিল কুরআনি আকওয়ামা ওয়া ইয়াদউ বিহি আখরিন। এই আল্লাহর কালামের সাথে সম্পর্ক যার থাকবে, আল্লাহর কালামের সাথে সুসম্পর্ক যার থাকবে, আল্লাহর কালামকে যারা বুকের মধ্যে নিতে পারবে, আল্লাহ পাকের নবী ডাক দিয়ে বলেন, এই কালামুল্লাহর কারণে, এই কালামুল্লাহ তোমার সম্মান বৃদ্ধি করে দিবে। সুবহানাল্লাহ। আবার জানিয়ে রাখিও রে, এই কালামের সাথে বেয়াদবি করার কারণে, এই কালামের সম্মানটা বজায় না রাখার কারণে, এই কালামের সাথে সুসম্পর্ক না রাখার কারণে, এই কালামটা অবহেলিত ভাবে রাখার কারণে আল্লাহু আকবার। আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, উম্মতেরা রে শুনো, ওয়া ইয়াদউ বিহি আখরিন। তোমার সামনে যদি আমার কালামটা যদি অপমানিত হয়, তোমার সামনে যদি আমার কালামটা যদি অপমানিত হয়, জানিয়ে রাখিও এই কালামের বদৌলতে আমি আল্লাহ এক জাতিকে ধ্বংস করিয়া দিব। চিৎকার দিয়া বলেন না নাউযুবিল্লাহ। আল্লাহর কালাম যেমনি ভাবে মানুষকে সম্মানিত করবে, তেমনি ভাবে এই কালামের সাথে অপমানিত ব্যবহার করার কারণে একেবারে নিকৃষ্ট করিয়া দিবে, একেবারে নিম্ন করিয়া দিবে। কোন জায়গাতে? দুনিয়ার মধ্যটাকে ক্ষতিগ্রস্ত করবে, আখিরাতের মধ্যে তার জন্য জাহান্নাম। চিৎকার দিয়ে বলেন নাউযুবিল্লাহ। আমার বাবাজি ভালো করিয়া বুঝাও, এই আল্লাহর কালামের তালিম হবে রে বাবা। হুজুর আমি তো কালাম করতে পারি না, কি করব? এই কালামটাকে মুহাব্বত করব, জীবন যাবে। আল্লাহর কালামটাকে মুহাব্বত থেকে ছাড়বো না। কে কে রাজি আছে? হাতটা তুলে দেখাই। নারে তাকবীর। আল্লাহ আমাদেরকে কবুল করে বলি আমিন। এই কালামকে, কোরআন মাজিদটাকে সারা জীবন মৃত্যু পর্যন্ত বুকের সাথে লাগাই রাখবো। হুজুর আমি পড়তে পারি না, কি করব? আমার বাবাজিদেরকে বলবো, বাবাজি ভালো করিয়া বুঝো, আমার লম্বা করার সময় নাই। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। একটা ঘটনা মনে পড়ছে, কইতাম নি গো? হ্যাঁ বলতাম, ছোট্ট করে বলি। আলহামদুলিল্লাহ, আল্লাহ মা, আল্লাহু আকবার। আল্লাহর বলি লিখতে আসেন, আল্লাহর এক বান্দা এলাকার মধ্যে, আল্লাহু আকবার, পুরা টপ টেরর যত রঙের খারাপি আছে এগুলো ছিল, যত খারাপি আছে সবগুলো সে করছে। একেবারে শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত আপ টু বটম যত প্রকারের অন্যায় কাজ, গুনাহের কাজ আল্লাহর এই বান্দা করতো। মদ কাঁচা থেকে লইয়া, আপনাদের দিকে মুনাজাত তো মনে হয় নাই, আছে দেখি? এই মুনাজাতে বসার থেকে লই, ওই যে মদদি টদদি যা আছে, যত রঙের খারাপ কাজ আছে, এই আল্লাহর বান্দা এর সাথে লাগিয়ে আসিল। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহর বান্দি, আল্লাহর বান্দার স্ত্রী, ওই মহিলাটা খুব আল্লাহওয়ালি ছিল, বড় ভালো ছিল। আল্লাহু আকবার। আল্লাহর বান্দা যখন
মহিলাটা গর্ভ হয়েছে, গর্ভ হওয়ার পর আল্লাহর বান্দা কিছুদিন পর দুনিয়া থেকে চলে গেছে। চলে যাওয়ার পর এবার বলেন তো দেখি, অন্যায় কাজ গুনাহের কাজ করার কারণে তার কবরের মধ্যে আযাব হবে কি হবে না? কোরআন এবং হাদিসের মাধ্যমে যতটুকু জানি, অন্যায় কাজ করে গেছে, কবরের মধ্যে গেছে, আযাব তো শুরু হয়ে গেছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই দিক দিয়ে তার স্ত্রী, তার বিবি, ওই যে বাচ্চাটা গর্ভে ছিল, ওই বাচ্চাটা দুনিয়াতে আসছে। আসার পর আস্তে আস্তে বড় হইতে আসে। 4-5 বছর বয়স হওয়ার পর আল্লাহর বান্দি এবার চিন্তা করলো, এই ছেলেটাকে কি করা যায়? না, আগে আসমানের শিক্ষা দিয়ে আসি। সুবহানাল্লাহ বলেন। আসমানের শিক্ষা কি? জোরে বলেন কি? আসমানের কিতাব কি? কোরআনটা শিক্ষা দিয়ে আছি। নিয়ে গেছে মাঝিপাড়া নুরানি তালিমুল কোরআন মাদ্রাসাতে নিয়ে যাইয়া বলতেছে, হুজুর আমার সন্তানটাকে আসমানি কিতাব শিক্ষা দেন, আসমানি কিতাবটা পড়ান। আল্লাহু আকবার। বাবাজি ভালো করিয়া বুঝো, এর পাকে কিন্তু তার বাবা ওই যে অন্যায় কাজ করার কারণে, গুনাহের কারণে তার কবরের মধ্যে জাহান্নামের আগুন জ্বলতে আছে, জাহান্নামের পোশাক পরাইয়া দিছে, তার কবরের মধ্যে আযাব চলতে আছে। ওই বাচ্চাটা, ছোট্ট বাচ্চাটা যখন আল্লাহু আকবার, আল্লাহু আকবার মাদ্রাসায় আসিয়া যখন এই হুজুর ডাক দিয়া বলতেছে, বাবা কাছে আসো। কাছে আসার পর আল্লাহর বান্দা ছোট্ট নাবালেগ মাসুম বাচ্চাটা যখন উস্তাদের কাছে আসলো, শিক্ষক ডাক দিয়া বলতেছে, বাবা পড়ো বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহু আকবার বলেন। এই প্রথম সবক দিল বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহর বান্দা ছোট্ট নাবালেগ মাসুম বাচ্চা বিসমিল্লাহির রহমানির রহিম সঠিকভাবে পড়তে পারে না, আস্তে আস্তে চেষ্টা করে। হুজুর বলতেছে, বাবা পড়তে থাকো বিসমিল্লাহির রহমানির রহিম। ছোট্ট নাবালেগ মাসুম বাচ্চা, 4-5 বছরের বাচ্চাটা কোরআন মাজিদ থেকে আল্লাহ তাআলার এই সূরার আয়াতটা যখন তেলাওয়াত করতেছে, শুধু বিসমিল্লাহির রহমানির রহিম তেলাওয়াত করতেছে, আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দেয়া বলে, ও জাহান্নামের ফেরেশতারা ক্ষান্ত হও, আমার বান্দা জাহান্নামের আগুন জ্বলতে আছে কবরের মধ্যে। অন্যায় কাজগুলো করার কারণে তার কবরের মধ্যে জাহান্নামের আগুন জ্বলে, তাকে জাহান্নামের পোশাক পরাইয়া দিয়েছে, জাহান্নামের সাথে তার কবরে একটা সংযোগ হইয়া গেছে, তার সাথে জাহান্নামের আবহাওয়া আসতে আছে। খবরদার একটু ক্ষান্ত করো, ক্ষান্ত করো। ফেরেশতারা জিজ্ঞাসা করো, আল্লাহ বুঝলাম না, কারণটা কি জানতে চাই। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলে, আমার ফেরেশতারা শোনো, ওই যে শুনো রে, তার একটা ছোট্ট নাবালিগ মাসুম বাচ্চা, তার মা, আল্লাহু আকবার, বাচ্চাটা তার স্ত্রীর গর্ভের মধ্যে ছিল, চেহারাটা পর্যন্ত দেখতে পারলো না। আমি টান দিয়ে নিয়ে আসছি আমার ওই বান্দা, আল্লাহু আকবার, এই বান্দা ছোট্ট একটা বাচ্চা জমিনের মধ্যে যাইয়া তাকাইয়া দেখো না, নুরানি তালিমুল কোরআন মাদ্রাসার মধ্যে যাইয়া আল্লাহু আকবার আমার কালামুল্লাহ দেখে বিসমিল্লাহির রহমানির রহিম পড়তে আছে। ওখানে বলতেছে বিসমিল্লাহ, আমি আল্লাহর নামে শুরু করলাম। কোন আল্লাহ, কোন আল্লাহ? আর রহমান, যে আল্লাহ অতি দয়ালু, আর রহিম, যিনি বড় মেহেরবান, যিনি দয়ালু আল্লাহ, ওই আল্লাহর নামে শুরু করলাম। ফেরেশতাদেরকে আল্লাহ ডাক দিয়ে বলে, ও ফেরেশতারা শুনো রে, আমি যদি দয়ালু হইয়া থাকি, আমি যদি অতি দয়ালু হইয়া থাকি, ছোট্ট বাচ্চা নাবালিগ মাসুম বাচ্চা বলতেছে আমি দয়ালু, আমি যদি তার বাবাকে জাহান্নামের আগুনে জ্বালাই, তাহলে আমি কিসের দয়ালু হইলাম? সুতরাং যাও যাও যাও, এই ছোট্ট বাচ্চার বিসমিল্লাহ পড়ার বদৌলতে তার বাবার কবর আযাব মাফ করিয়া দাও বলি আমিন। ও বাবাজি ভালো করিয়া বুঝাও, আল্লাহর নবী ডাক দেন, উম্মতেরা শুনো রে, এই জমিনের মধ্যে থাকা অবস্থায় কোরআন মাজিদের সাথে যদি সম্পর্ক রাখতে পারো, আল্লাহু আকবার, যেই আল্লাহর বান্দাটা কোরআন মাজিদের হাফেজ হবে, যে শখস কি আওলাদ হয়ে হাফেজ কোরআন, যে শখস কি আওলাদ হয়ে হাফেজ কোরআন। আল্লাহর ওলি ডাক দিয়ে বলে, বান্দারে শুন রে, আল্লাহর যে বান্দার একটা সন্তান যদি হাফেজ কোরআন হয়, কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা তার মাথার মধ্যে বিশাল একটা টুপি পরাইয়া দিবে, বিশাল একটা তাজ পরাইয়া দিবে। কেন বাবা? মাথার মধ্যে একটা মুকুট পরাইয়া দিবে। কারণটা কি জানিয়ে রাখিও, কিয়ামতের ময়দানে সমস্ত মানুষগুলো যেন তার দিকে তাকাইলে বুঝা যায়
টুপি দেখা যায়, বিশাল একটা শাহী টুপি দেখা যায়। এই শাহী টুপিটাই দেখলে বুঝতে পারবে এই লোকটার ছেলে একটা হাফেজে কোরআন ছিল। চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ। এজন্য আমার বাবাজিদেরকে বলবো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই আল্লাহ তাআলার কালামটা আমার আপনার কাছে আল্লাহ তাআলা দিয়ে দিয়েছেন আমানত। ইন্না আরাদনা আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর এই আমানতটা কোরআন মাজিদটা আসমানকে দিয়েছিল। বিশাল এত আসমান, এই আসমান নিতে রাজি হয় নাই। এত বিশাল বিশাল পাহাড়গুলা ছিল, ওই পাহাড়গুলাকে আমার আল্লাহ কালাম দিয়েছে। পাহাড় এত শক্তিশালী হওয়া সত্ত্বেও আল্লাহর কালামটা নিতে রাজি হয় নাই। এত বিশাল বিস্তৃত জমিন, এই জমিনকে আমার আল্লাহর এই কালামটা যখন দিয়ে দিতে চাইছিল, ইন্না আরাদনাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াল জিবাল, এই তিনটা শক্তিশালী থাকা সত্ত্বেও আল্লাহর কোরআনটা ফাআবাইনা ইয়াহমিলনাহা। আল্লাহু আকবার। তারা ডাক দিয়ে বলো, আল্লাহ তোমার কোরআনের সম্মান আমরা রাখতে পারবো না। আসমানকে যখন দিয়েছে, আসমান বলো, আল্লাহ তোমার কোরআন এত শক্তিশালী, এত ভারী, এই কোরআনের এত দাম, কোরআনের মূল্যায়ন করতে আমি পারবো না, আমাকে তুমি দিও না রে আল্লাহ। জমিনকে যখন দিছে, জমিনও ডাক দেয় বলতেছে, ও আল্লাহ তোমার কোরআনের এত শক্তিশালী, তোমার কোরআনের এত ওজন, এই কোরআনটা আমাকে দিও না, আমি রাখতে পারবো না। পাহাড় ডাক দেয় বলে, ও আল্লাহ গো তোমার কালামটা আমার কাছে দিও না, আমি পাহাড় হতে পারি রে, তবুও তোমার কালামটাকে আমি সহ্য করতে পারবো না, তোমার কালামের ইজ্জত আমি রাখতে পারবো না। অবশেষে ফাআবাইনা ইয়াহমিলনা ওয়া আশফাকনা মিনহা ওয়া হামালাহাল ইনসান। আমার আল্লাহ ডাক দিয়ে বলে, বান্দা রে, অবশেষে যখন আমি মানুষগুলাকে আমার কালাম দিতে চাইছিলাম, মানুষগুলো অতি দুর্বল, একেবারে দুর্বল। পাহাড়ের তুলনায়, আসমানের তুলনায়, জমিনের তুলনায় আমরা দুর্বল নাকি সবল? জোরে করে না, দুর্বল না সবল? আমরা দুর্বল হওয়া সত্ত্বেও যখন আমরা আল্লাহর কালামটা গ্রহণ করলাম, আল্লাহ দিতে দেরি আমরা গ্রহণটা করিয়া নিলাম। মালিক রে, তোমার কালামটা বুঝে আমরা দিতে চাও, হাত দিয়া দাও, আমরা গ্রহণ করিয়া নিলাম। আল্লাহ ডাক দিয়ে বলে, বান্দা বান্দিরে শুনে রে, তোমরা না বুঝিয়াও বুঝলা না, বুঝলা না আমার কালামের দামটা, বুঝলা না আমার কালামের ক্ষমতা, বুঝলা না আমার কালামের ওজনটা, বুঝলা না। পাহাড় বুঝেছে, জমিন বুঝেছে, আসমান বুঝেছে, নিতে রাজি হয় নাই। তোমরা না বুঝিও যেহেতু নিয়েছ, জানিয়ে রাখিও আমি আল্লাহ ওই পাহাড়ের উপরে যত কিছু আছে, আসমানের উপরে যত কিছু আছে, জমিনের উপরে এবং নিচে যত কিছু আছে, সব কিছুর চাইতে ওই কোরআন নেওয়ার কারণে তুমি মানুষদেরকে আমি আল্লাহ সম্মানী করে দিলাম। কোথায় বলেন আল্লাহ ডাক দেবেন, ওয়ালাকাদ কাররামনা বানি আদম। আমার আল্লাহ ডাক দেয় বলে কোরআনে মাজিদের মধ্যে, এই পৃথিবীর মানুষগুলো শুনো রে, আমি আল্লাহ তোমাকে সম্মানিত করে দিলাম। এই পৃথিবীর যত কিছু আছে, পৃথিবীর জমিনের নিচে যত কিছু আছে, আকাশের উপরে যত কিছু আছে, সব কিছুর সাথে সম্মানিত হলো মানুষ। একটু চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ। কেন সম্মানিত হলো? ওই যে আল্লাহর কালামটা নেওয়ার কারণে, আল্লাহর কালামটা নেওয়ার কারণে, আল্লাহর কালামটা যখন বুকে নিয়ে নিলাম রে বাবা, আল্লাহর কালামের বদৌলতে আমার আপনার সম্মান বাড়াইয়া দিছে একজন, তিনি কে? এজন্য আমার বাবাজিদেরকে বলবো, আল্লাহ তাআলার কালামটা আমরা আমাদের বাড়ি ঘরে এখন আজকে মাহফিল থেকে যাওয়ার পর অন্তত এতটুকু মাহফিল থেকে শিক্ষা গ্রহণ করে যাব। আরে এই আল্লাহর কালামটা আমাকে দিয়েছে, এত দামি কালাম আমার কাছে অপমানিত থাকবে, অবহেলিত থাকবে, এটা হবে না। প্রতিদিন অন্তত একবার সকালবেলা অথবা বিকালবেলা নিয়ে কোরআন মাজিদটা পড়তে পারি না, তেলাওয়াত করতে পারি না, ওখান থেকে নিব, একটু পরিষ্কার করব, চুমা খাবো, একটু আদর করব, ভালোবাসবো, মাথায় নিব, আবার রাইখা দিব, পারবা যাবে না ইনশাআল্লাহ। আজকে মাহফিল থেকে যাওয়ার পর যার যার বাড়িতে কোরআন মাজিদটা আছে, আপনি নিজে বোর দিকে তাকাইয়া দেখার দরকার নাই, পুত্রবধূ কেন পরিষ্কার করে না ওদিকে দেখার দরকার নাই, আপনি আপনার দায়িত্ব পালন করেন, যাইয়া আল্লাহর কালামটাকে একটু পরিষ্কার করেন। জুজদান যদি থাকে, জুজদানটা ময়লা আবর্জনা হয়ে গেছে, একটু পরিষ্কার করিয়া সাবান দিয়া মায় ধুইয়া একটু সুন্দর করে রাখেন, একটু বুকে নেন, একটু মাথায় নেন, একটু চুমা খান। এই কোরআনটাকে সম্মান করলে আল্লাহ তাআলা আমার আপনার দাম বাড়াবে না কমাবে?
এই যে আমি শেষ পর্যায়ে একটা কথা বলতেছি, আপনাদের এখানে যে প্রতিষ্ঠানটা হয়েছে, এই প্রতিষ্ঠানটা কোরআনের মার্কাজ, এই প্রতিষ্ঠানের সাথে যদি লাগে থাকতে পারি, এইখানে কোরআন তেলাওয়াত হবে, এর একটা ভাগ আমার আপনার আমলনামার মধ্যে পাবে কি পাবে না? এজন্য কোরআন ওয়ালাকে মহাব্বত করব, কোরআনের মার্কাজগুলোকে মহাব্বত করব, কোরআনটাকে মহাব্বত করব। যেখানে পাইব, ও বাবা যে আপনার সাথে আমার ব্যক্তিদ্বন্দ্ব থাকতে পারে, কিন্তু আল্লাহর কালামের সাথে কোনো ব্যক্তিদ্বন্দ্ব থাকতে পারে না। পৃথিবীর মানুষগুলা, সমস্ত মানুষগুলার সর্ব উৎকৃষ্ট সবচেয়ে বড় কলিজার একটা জিনিস, সেটা হলো আল কোরআন। আল্লাহ পাক রব্বুল আলামিন যে আলোচনা করেছি, আমাকে সবাইকে আল্লাহ তাআলার এই কালামুল্লাহকে ইজ্জত করে ভালোবেসে জীবনটা পরিচালনা করার তৌফিক দান করুন বলে আমিন।